আজকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মানববন্ধন করতেছি নবম পে স্কেল বাস্তবায়নের জন্য। 15 ডিসেম্বরের মধ্যে যদি গেজেট না জারি হয় তাহলে আমরা এই রাজপথে মানববন্ধন করেই যাব এবং কি উপরে মহল থেকে নেত্রা বিন্দুরা জহনগা জি ডাক দিব আমরা ওই ডাকে অংশগ্রহণ করব। আজকে আমাদের এই মানববন্ধন সরকারি সম্মিলিত কর্মচারী পরিষদের উদ্যোগে আজকের এই মানববন্ধন মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের কর্মচারীবৃন্দ আমরা মানববন্ধন দাঁড়াইছি হলো আমাদের নবম পে স্কেল বাস্তবায়নের জন্য। নবম পে স্কেলে যে পে কমিশন গঠন করছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং পে কমিশন প্রায় 270-এর অধিক সংগঠনের সাথে মিটিং করে গেছে নভেম্বরের 30 তারিখ পে কমিশন রিপোর্ট পেশ করার কথা ছিল প্রধান উপদেষ্টার কাছে। আমাদের দাবি ছিল সেটা, কিন্তু সেটা এখনও পে কমিশন প্রধান উপদেষ্টা বরাবর কোনো রিপোর্ট পেশ করে নাই। আর সরকারের কাছে আমাদের এই অন্তর্বর্তী সরকারের কাছে দাবি আগামী 15 ডিসেম্বরের মধ্যে পে স্কেলের বাস্তবায়নের গেজেট প্রকাশ করতে হবে, না অন্যথায় সম্মিলিত পরিষদ কর্মচারী সারা বাংলাদেশের যে ডাক দিবে যেটা সেটা কর্মবিরতি হইতে পারে, আরও কিছু হইতে পারে। তো আমরা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্মচারী পরিষদের যে অংশগ্রহণ হিসাবে যে ডাক দিবে আমরা সেটা বাস্তবায়ন করব। বিগত কয়েক বছর ধরে আমরা এই নবম পে স্কেল বাস্তবায়নের জন্য আন্দোলন করে আসছি। কারণ আপনি দেখেন এখন একটা সংসার চালাইতে হলে খরচ বাইরে গেছে এটা 3 গুণ, কিন্তু বর্তমানে আমাদের যে বেতন আছে এই বেতন দিয়ে নিজের বাসা ভাড়া থেকে শুরু করে নিজের সন্তানদের লেখাপড়া থেকে শুরু করে তারপরে বাজারঘাট থেকে শুরু করে আনুষঙ্গিক সব বিষয়ে তাতে আমাদের এগুলা হয় না। সেক্ষেত্রে আমরা খুব সরকারি কর্মচারীরা যারা আছি তারা বর্তমানে খুব খারাপ অবস্থায় আছি। সেই লক্ষ্যে আমরা আজকে এই মানববন্ধন করেছি এবং আগামী 5 তারিখে ঢাকা আমাদের সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের উদ্যোগে একটা মহাসমাবেশ হবে। আমরা ইনশাল্লাহ সেখানেও অংশগ্রহণ করব। তার মধ্যেও ওইখানে আমাদের পুরোপুরি দাবি থাকবে 15 ডিসেম্বরের মধ্যে আমাদের এই নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। ওই ঘোষণাটাই আমরা ওইখানে থাকবো, আবার এই ঘোষণাটা আমরা এখান থেকে দিতে চলে যাব। কিন্তু আশা করি আমরা মাননীয় উপদেষ্টার কাছে যে 15 ডিসেম্বরের মধ্যে আমাদের নবম পে স্কেল বাস্তবায়ন করে আমরাও যেন একটু ভালো থাকতে পারি সে সুযোগটা তিনি করে দিবেন।